অতি সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি এই গাজরের হালুয়াটি আমার মনের একটি কোণে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। তার কারণ হলো একদম আমার মায়ের হাতের তৈরি হালুয়া। আমার মা বলতেন, হালুয়া তৈরি করার সময় কতকগুলি টিপস ফলো করে চললেই পারফেক্ট হালুয়া তৈরি করা যায়। আর ক্রমাগত এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন হালুয়া থেকে ঘি বেরিয়ে এসেছে, তার মানেই হালুয়া তৈরি হয়ে গেছে। এই যা দেখেছেন, দিন রাত শুদ্ধ মাটি নিয়ে ঘাঁটাঘাঁটি। যাকগে, এই সময় আমাদের একটা মালিরও খুবই দরকার। তাই এই 1.5 বছর বয়সের মালিটাকেই আমার বেশ পছন্দই হয়ে গেল। নমস্কার, আপনারা দেখছেন থ্রু নন্দিতাস লেন্স। আমি নন্দিতা, কানাডা থেকে। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি 1 কিলো গাজর নিয়েছি। গাজরটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। আপনি চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। গাজরের হালুয়া অনেক রকমভাবেই তৈরি করা যায়, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। প্রথমে আমি একটি ফ্রাইং প্যান গরম করে তাতে 1 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিলাম। গ্রেটেড গাজরগুলো এবার তাতে দিয়ে দিলাম, আর ফ্লেম একদম লো রাখতে হবে। এই সময় ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে তলায় পুড়ে না যায়। এইভাবেই 10 থেকে 12 মিনিট ভেজে নিতে হবে যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আর এখনও সাবস্ক্রাইব করতে পারেননি, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দেবেন। ভিডিওতে কমেন্ট, লাইক এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবার গাজর ভাজা হয়ে গেছে আর ঘিয়ের সুন্দর একটা সুগন্ধ পাচ্ছি। আমার মা এই হালুয়া তৈরি করার সময় দুধের সর ব্যবহার করতেন। এ জায়গায় আমি হুইপিং ক্রিম ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ হুইপিং ক্রিম আর 2 কাপ দুধ ব্যবহার করছি। এই ক্রিমের প্যাকেটটার মধ্যেই আমি 2 কাপ দুধ দিয়ে ভালোভাবে প্যাকেটটা পরিষ্কার করে দুধ ঢেলে দিলাম। দুধ দেওয়ার পর আমি ফ্লেম হাই করে দেব যাতে দুধটা ফুটে ওঠে। দুধটা ফুটে উঠলেই তাতে আমি 3-4টি এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার ফ্লেমটা লো করে কিছুক্ষণ গাজরটা সেদ্ধ হবার জন্য রেখে দেব। মাঝে মাঝে কিন্তু নেড়ে যেতে হবে যাতে তলায় পুড়ে না যায়। আমি এখানে 1 কাপ মতো গুড় নিয়েছি আর অল্প অল্প করে ঢেলে দেব। গুড়টা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণটা গলে যায়। এইভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে তলায় পুড়ে না যায়। এবার আমি 1 টেবিল স্পুন মতো আমন্ড দিয়ে দিলাম, যা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন দুধটা আস্তে আস্তে অনেকটাই টেনে নিয়েছে। যখন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, তখন আমি 1 টিস্পুন মতো ঘি
আরও এতে দিয়ে দিলাম। এইভাবে নাড়তে নাড়তে এক সময় হালুয়াটা শুকনো শুকনো আরও হয়ে যাবে আর ঘি বেরিয়ে আসবে। তখনই বুঝতে পারবেন হালুয়া তৈরি হয়ে গেছে। তাহলে প্রথম টিপস হলো কাঁচা গাজর ঘিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যাতে তলায় পুড়ে না যায়। দ্বিতীয় টিপস হলো দুধ দেওয়ার পরেও সেটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, তা না হলে দুধ বা গাজরের হালুয়া তলায় লেগে পুড়ে যেতে পারে। আর তৃতীয় টিপস হলো শেষের দিকে যখন দেখবেন হালুয়া থেকে ঘি বেরিয়ে আসছে, তার মানে হালুয়া পারফেক্ট তৈরি হয়ে গেছে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। আসছি আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।